অন্যদিকে পার্ক স্ট্রিট, নদিয়া, বালুরঘাট সহ বিভিন্ন জায়গা থেকে একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করছে পুলিশ। আর এবার এই বাংলাদেশি অনুপ্রবেশকারী যোগে তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হলো এবং হরিণঘাটায় গ্রেপ্তার তৃণমূল কর্মী ও তার সাগরেদ। ধৃত তৃণমূল কর্মীর নাম মৃগাঙ্ক বিশ্বাস, সাগরেদের নাম সুব্রত দফাদার। বাংলাদেশি অনুপ্রবেশকারীকে সরকারি নথি জাল করে দেওয়ার অভিযোগ। এক বাংলাদেশি তার নাম ঠিকানা ব্যবহার করেছেন বলেও অভিযোগ করেন হরিণঘাটার বাসিন্দা। নথিতে হরিণঘাটার বাসিন্দাকে বাংলাদেশি যুবকের বাবা হিসেবে পরিচয় দেওয়া হয়। অভিযোগ অস্বীকার ধৃত তৃণমূল কর্মীর। তৃণমূলের মদতেই অনুপ্রবেশ অভিযোগ করছে বিজেপি। অন্যদিকে এই বিতর্কের মুখে স্থানীয় তৃণমূল নেতৃত্বের মন্তব্য, আইনের পথে চলবে। সে তো তাদের তৃণমূল কংগ্রেসের তো এটা এজেন্ডা, তৃণমূল কংগ্রেসের এজেন্ডা নিয়ে কাজ করছে। আমি তো বলেছি, আমি আগের প্রশ্নের উত্তরে বললাম, মুখ্যমন্ত্রীর সাথে এদের অলিখিত চুক্তি আছে। এদেরকে আস্তে আস্তে নিয়ে আসা বাংলাদেশ থেকে, ডেমোগ্রাফি চেঞ্জ করা এবং তার সাথে সাথে উগ্রপন্থী কার্যকলাপ চালানো, ভারতবর্ষের বিরুদ্ধে লড়াইয়ে, সেই লড়াইয়ে তাদেরকে হেল্প করছে মাননীয় মুখ্যমন্ত্রী। ডাইরেক্টলি মাননীয় মুখ্যমন্ত্রীর পার্টি করছে কখনো, বা কখনো মাননীয় মুখ্যমন্ত্রীর অ্যাডমিনিস্ট্রেশন করছে। ডাইরেক্টলি করছে, কখনো ইনডাইরেক্টলি করছে। শওকত মোল্লা থেকে শুরু করে বেশ কিছু তৃণমূলের নেতা আছে, শেখ শাহজাহান থেকে শুরু করে শেখ সুফিয়ান থেকে শুরু করে আর অনেকে আছে আমরা দেখেছি যারা এই কাজ করেছে। বাংলায় পরপর জালে জঙ্গি ধরা পড়ছে, উদ্বেগ বাড়াচ্ছে কাঁটা তারহীন সীমান্ত। ভারত বাংলাদেশ সীমান্তের 963 কিলোমিটার এলাকাতেই নেই কোনো কাঁটা তার। মুর্শিদাবাদের জলঙ্গির ভারত বাংলাদেশ সীমান্তে এবিপি আনন্দ পৌঁছে গিয়েছে। আর স্বাভাবিকভাবেই এই কাঁটা তারহীন সীমান্ত কারণে উদ্বেগ ক্রমশ বাড়াচ্ছে। একের পর এক জঙ্গি গোয়েন্দাদের হাতে ধরা পড়ছে, এর পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে কাঁটা তারহীন সীমান্ত। এই উদ্বেগ এই কারণে বলা হচ্ছে যে 963 কিলোমিটার এলাকাতে নেই কোনো কাঁটা তার। আর সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি। দেশের বিভিন্ন প্রান্তে জঙ্গি সন্দেহে একের পর এক গ্রেপ্তারি হচ্ছে এবং যখন এই গ্রেপ্তারি হচ্ছে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের নাম কিন্তু উঠে আসছে। অনেকেই যে বিষয়ে অভিযোগ করছেন যে পশ্চিমবঙ্গ সেটা কিন্তু একেবারে জঙ্গিদের জন্য বা অনুপ্রবেশকারীদের জন্য সেফ প্যাসেজ হয়ে উঠেছে। আমরা বর্তমানে দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে মুর্শিদাবাদের বামনাবাদ বর্ডারে এবং যে বামনাবাদ বর্ডার মুর্শিদাবাদে সেটা কিন্তু বিস্তীর্ণ যে এলাকা রয়েছে সেই এলাকা কাঁটাতার নেই এবং এক্ষেত্রে বিএসএফের কড়া নজরদারি এবং সেই নজরদারি এখানে চালানো হয় বলে বিএসএফ তরফ থেকে বলা হচ্ছে। যেমন বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সেখানে সিসি ক্যামেরা লাগানো রয়েছে, সেই সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি এবং বর্ডার এলাকায় বিএসএফ তারা কিন্তু টহলদারি দিয়ে এই নজরদারি চালায়। তবে অনেকেই যে বিষয়ে অভিযোগ করছে, এখানকার বাসিন্দারা যে কথাটি বলছে সেটা হচ্ছে যে এক হচ্ছে শীতের সময় ঘন কুয়াশা থাকে, তার ফলে এখানে যেহেতু কাঁটাতার নেই সেক্ষেত্রে কিন্তু অনুপ্রবেশ এবং জঙ্গি অনুপ্রবেশের ক্ষেত্রেও অনেকটা সুবিধা হয়ে উঠছে এই সমস্ত জায়গাগুলো, যে জায়গা কাঁটাতারবিহীন অবস্থায় পড়ে রয়েছে বিভিন্ন প্রান্তের মধ্যে। এইটা হচ্ছে একটা অন্যতম জায়গা, মুর্শিদাবাদের বামনাবাদ বর্ডার। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। আপনারা কোথায় যান এখান থেকে চাষবাস করে? আমরা বর্ডারে যাই। বর্ডারে যান, ওখানে বর্ডারটা কেমন? বর্ডারটা বলতে গেলে এখন আপাতত বিএসএফ যাইয়ে ভালোই। বিএসএফ আছে,